হোয়াট? ও মাই গড! এখনই অভনি ম্যাডামকে ছেড়ে দিন। হায় ঈশ্বর, ওই ভাই বোন আর বুড়ির কথা শুনে আমরা কত বড় ভুল করে ফেলেছি। আরে, চিফ মিনিস্টারের ফোন এসেছে। অভনি ম্যাডামকে গ্রেফতার করার জন্য পুরো থানার সব পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। অভনি ম্যাডাম, আমাদের ক্ষমা করুন প্লিজ। চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে, না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। ম্যাডাম, প্লিজ আমাদের মাফ করে দিন। ইন্সপেক্টর স্যার, আমি কিভাবে বলবো? আমি তো চিফ মিনিস্টার স্যারকে চিনি না। না ম্যাডাম, হয়তো আপনি তাকে চেনেন না, কিন্তু আপনার স্বামী চেনেন। স্বয়ং চিফ মিনিস্টার বলেছে আজ তিনি যা হয়েছেন শুধুমাত্র আপনার স্বামীর জন্যই হয়েছেন। ম্যাডাম, আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি আপনার পা ধরছি, আমাদের ক্ষমা করুন ম্যাডাম, ক্ষমা করুন। এসব চলার মধ্যেই নীল আর গৌতম থানায় পৌঁছালো। দাদিও তাদের সাথে ছিল। এসব কি হচ্ছে? এই ইন্সপেক্টর, আমি চোর জামাইকে ধরে নিয়ে এসেছি, দেখো। ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর পড়ল, তিনি অবাক হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে মাথা নত করলেন। ও লিটল মাস্টার! ইন্সপেক্টর, তুমি এক চোরকে মাস্টার বলে ডাকছো? বুড়ি, মুখ বন্ধ করো। আমি এক সময় চিফ মিনিস্টার স্যারের সিকিউরিটিতে পোস্টেড ছিলাম, তাই ওনাকে চিনি। তারপর ইন্সপেক্টর যা বললেন গৌতম সম্পর্কে, তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। গৌতমের আসল সত্য জানার পর পুরো থানার দৃশ্য বদলে গেল। হে ভগবান, তাহলে সে এত বছর আমাদের বাড়িতে চাকরের মতো জীবন কেন কাটিয়েছে? কি গৌতমের আসল পরিচয়? এখন কি হবে? আগারওয়াল পরিবার কি গৌতমের সত্য জানতে পেরেছে? অভনির দাদু কি এই সত্য জানতেন? আপনি কি জানেন কেন তিনি এই বিয়ের ব্যবস্থা করেছিলেন? অগ্রওয়াল হাউস থেকে ফেরার পর সবার মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল। এক এক করে সবাই ঘরের ভেতরে ঢুকে গেল। রাত হয়ে গিয়েছিল। ঘরে ঢুকতেই গীতা গৌতমের উপর খিটখিটে শাশুড়ির মতো তীক্ষ্ণ কথার ঝড় তুলল। গৌতম মাথা নিচু করে চুপচাপ সব শুনছিল। এই বেয়াদবের মুখটা তো দেখো, এত কিছু বলার পরেও বেশরমের মতো দাঁড়িয়ে আছে, মুখে যেন দই জমে গেছে। অবনীর পূজনীয় দাদাজি যদি আমার মেয়ের বিয়ে এই মহান ব্যক্তির সঙ্গে না দিতেন, তাহলে আজ আমার মেয়েও কোনো বড় ঘরের বউ হতো। বড় ঘর তো দূরের কথা, আমাদের এখন নিজেদের ঘরেই একটা ভূত পালতে হচ্ছে। গৌতম, আর না, অনেক হয়েছে তোমার এই অকর্মণ্যতা। বসে বসে